আমার মন্ত্রণালয়ে বহু কাজ বাকি আছে। 16 বছরের জঞ্জাল 1.5 বছরে পরিষ্কার করতে পারবো না, তবে চেষ্টা করে যাচ্ছি। আমি প্রথম দিন বলেছি আমি ঘুষ খাবো না, আমি কোনো দুর্নীতি করব না। সরকারি কর্মকর্তা কর্মচারীদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেছেন, ঘুষের নতুন নাম হয়েছে স্পিড মানি, কিন্তু হারাম উপার্জন করে কেউ জান্নাতে যেতে পারবে না। তিনি বলেন, কলমের খোঁচায় চুরি বন্ধ করতে হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন আপনারা। ন্যায় বিচার এবং সততার প্রতি অবিচল থাকতে হবে আপনাদের। পবিত্র রমজান উপলক্ষে আজ রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা শেষে দেশের শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ধর্ম উপদেষ্টা বলেন, প্রতিটি প্রাণীর রিজিকের মালিক একমাত্র আল্লাহ। বৈধভাবে উপার্জন হলে ভালো, অবৈধ সম্পদ রেখে কোনো লাভ নেই। অবৈধ সম্পদ সরকারের ফান্ডে জমা দিয়ে দেন, তা না হলে কোনো মাফ নেই। আফম খালিদ হোসেন আরও বলেন, আমাদের মানসিকতায় সমস্যা। আমরা শুধু নিজের স্বার্থ দেখি, কিন্তু চুরি করে ঘি খাওয়ার চেয়ে পরিশ্রম করে ডাল ভাত খাওয়া অনেক ভালো। ভালো হতে কোনো পয়সা লাগে না। সরকারি দপ্তরগুলোয় ফাইল আটকে রাখার প্রবণতা দেখা যায় আমাদের দেশে। জনগণের সুবিধার্থে ফাইল দ্রুত নিষ্পত্তি করুন, যাতে দেশ ও অর্থনীতি এগিয়ে যেতে পারে। জনগণের কাছে যান, জনগণের নার পালস ধরেন। মৌলানা শহীদুল ইসলাম সাহেব পার্লামেন্টের মেম্বার ছিলেন নড়াইল থেকে। আসুন আমরা জনগণের সাথে মিশি, জনগণের সুখ দুঃখের ভাগী হই। আমি আশা করি হয়তো আগামী 1.5 বছর পরে নয়, আরো পরে হয়তো আলেমরা যদি জনগণের সাথে আছেন, আলেমদের মূল শক্তি হচ্ছে দেশের জনগণ।